ওই শ্যাম, উঠবি না কান ধরে টান দেব? কি হয়েছে, ডাকছিস কেন? ডাকছি কেন মানে? অবেলা করে কিসের ঘুম? ওঠ বলছি। কিসের অবেলা? সবে তো সকাল। সকাল না, কান টেনে না লাল করে দেব। সন্ধ্যা হতে চললো, সেই দুপুরে ঘুমিয়েছিস। তো কি হয়েছে, ডাকছিস কেন? তুই সকালে মিমকে কি বলেছিস? কোন মিম? কোন মিম মানে? কান ধরে জোরে একটা টান দিয়ে। আহ আপু, লাগছে, ছাড়। আগে বল কি বলেছিস ওকে। ছাড়বি তো, তারপর বলছি। কান ছেড়ে দিতেই ডান হাত দিয়ে কানটা একটু ডলে নিলাম, প্রচন্ড লেগেছে। বল সকালে কি বলেছিস ওকে? কিছুই না। কিচ্ছু না মানে? ও আমাকে ফোন করেছিল, বলল তুই নাকি ওকে যা নয় তাই বলেছিস। মিথ্যা কথা। ওই ডিমি থক্কু মিমই আমাকে যাতা বলছে। আচ্ছা কি বলেছে শুনি। সকালে আমি ওইদিকে ঘুরতে গেছি, হঠাৎ দেখি মিমাপু রাস্তা দিয়ে ঘুরছে। আচ্ছা তারপর? তো আমি আপুকে ডাক দিয়ে বললাম কেমন আছো। সে বলে কি আমি পিচ্চিদের সাথে কথা বলি না। তোমার কি মনে হয় আমি পিচ্চি? না, তুই তো বুড়ো আলকাজ। দেখো আপু, ভালো হবে না বলছি। কি করবি শুনি? কি করব দেখবি? বলেই বিছানা থেকে নেমে চুল ধরে জোরে টান দিয়ে দৌড়ে চলে গেলাম। বাসায় আসবি না, তোর চুল ছিঁড়ে শাক ভাজি করে খাওয়াবো। বেশি ক্ষুধা লাগলে তোরটা কেটে খা। শুন, পরিচিত হই। নতুন করে পরিচিত হবার আর কি দরকার? ওপরে যার সাথে কথা হচ্ছিল সে আমার বড় আপু রিয়া, আর তার বান্ধবী হচ্ছে মিম। আপুকে যা বলছি সব মিথ্যা। আসুন সকালে কি হয়েছিল সেটা দেখা যাক। সকালের রাস্তার পাশ দিয়ে হাঁটছি, হঠাৎ করে দেখলাম মিম আপু আসছে সামনে থেকে। গলায় একটু ফুল ভলিউম দিয়ে গান ধরলাম। নিথুয়া সন্ধ্যায় কুত্তায় গান গায়, বিড়ালেতে গিটার বাজায়। ও নিথুয়া সন্ধ্যায় কুত্তায় গান গায়, বিড়ালেতে গিটার বাজায়। গিটারের তালে তালে মুরগি ডিম পারে, সেই ডিম নাকি হেঁটে হেঁটে চলে। ওই শ্যাম দাঁড়া। হ্যাঁ আপু। আমাকে ডিম বললি কেন? কোথায় বললাম? আমি তো গান গাচ্ছিলাম। মিথ্যা কথা বলবি না, বল ডিম বললি কেন? বললাম না গান গাচ্ছিলাম। কি গান গাচ্ছিলি শুনি? তোমাকে শোনাতে যাব কেন? আমার গলার দাম আছে। ওরে বাবা, গলার সুরে কাওয়ার মতো, ভাবলয় আবার কুত্তার মতো। দেখো মিমাপু, ভালো হচ্ছে না কিন্তু। তুমি আমাকে অপমান করছো। তোর আবার সম্মান ছিল নাকি? চুপ পচা ডিম। মুখ সামলে, আমি তোর বড়। তাতে আমার কচু হবে। বেশি কথা বলে না ডিম পোস্ট করে খেয়ে ফেলবো। থাপ্পড় দিয়ে না তোর দাঁত লাল করে দিব। আসলেই তোমার মাথাটা গেছে। দাঁত কি কখনো লাল করা যায়? যখন থাপ্পড় খাবি তখন বুঝবি। আমি ওসব খাই না, তবে পচা ডিম খেলে যে দাঁত লাল হয় সেটা আমি জানি। তবে রে দাঁড়া, তোর আপুর কাছে নালিশ দিব। নালিশ দিয়ে বালিশ পাবা কয়টা? চুপ ফাজিল। বলেই হাসা শুরু করে দিল। হঠাৎ করে হাসছে কেন? পাগল হয়ে গেল নাকি? কি হলো, হাসছো যে? তোকে দেখে। আমাকে দেখে কি তোমার জোকার মনে হয়? না, তবে তোর ওইটা দেখে। ওইটা দেখে মানে? তোর প্যান্টের চেন খোলা। মানে কি প্যান্টের চেন খোলা? মাথা নিচু করে দেখলাম, না ঠিকই তো আছে। তাহলে কি মিথ্যা বললো? মাথাটা উঠিয়ে দেখার আগেই মনে হলো গালে কেউ একটা থাপ্পড় দিল। উফ, তুমি আমাকে মারলে, তোমাকে তো আমি ছাড়বো না। চুপ যা, বাসায় গিয়ে দেখ এবার দাঁত কিভাবে লাল হয়। বলেই উল্টো দিকে হাঁটা দিল। আমিও কি কম নাকি? পিছন থেকে দৌড়ে গিয়ে চুলের মুঠি ধরে টান দিয়ে দিয়েছি এক দৌড়। তারপরের ঘটনা তো জানিনি আপু কি বলল। সে যাই হোক, বাসা থেকে বের হয়ে গলির মাথায় বসে চা খাচ্ছি। সিয়াম, সন্ধ্যার সময় বাসার বাইরে কি? তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আসলে আব্বু চা খেতে আসছিলাম। তুমি তাড়াতাড়ি চলে আসলে যে? কাজ শেষ হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি বাসায় চল। হ্যাঁ আব্বু চলো। আব্বুর সাথেই বাসার দিকে রওনা দিলাম। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ করে মনে হলো
কে যেন কান ধরে জোরে টান দিল। তাকিয়ে দেখি আপু কান ধরে আছে। আহ আপু, ছাড় তো, লাগছে তো। ডাক দিলে তো উঠবি না, যা ফ্রেশ হয়ে আয়। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আজকে না তোর কলেজের প্রথম দিন, কলেজে যাবি না? ও হ্যাঁ, কিন্তু ডাক দিলে তো পারতি। আমারও তো ডাক দেওয়ার ক্ষমতা নেই। যা ফ্রেশ হয়ে আয়, একসাথে যাব। ফ্রেশ হতে চলে গেলাম। ও হ্যাঁ, আরো কিছু পরিচয় দেওয়া বাকি আছে। আমার আর আপুর বয়স তেমন একটা বেশি না, মাত্র 2 বছরের বড়। আপু আবার ইন্টার 2য় বর্ষে পড়ে, আর আমি সবে মাত্র 1ম বর্ষে উঠেছি। সে যাই হোক, ফ্রেশ হয়ে খাবার খেয়ে আপুর আর আমি কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। ওই ডিম না, মানে মিম থাকবে না তো আবার আমাদের সাথে? আবার ডিম? বড়দের সম্মান দিতে পারিস না? সম্মান দিলাম না কখন, নামটাই যদি অমন হয়। তাছাড়া মাঝে মধ্যে একটু আধটু বের হয়েই যায়। অনেক ফাজিল হয়ে গেছিস, কপালে খারাপ আছে কিন্তু। সেটা দেখা যাবে। মেমাপুর বাড়ির কাছেই তো চলে আসছি। ফোন দাও, যাবে না? ও চলে গেছে। চলে গেছে মানে কি? তোমরা না একসাথে যাও? সব তোর দোষ। লে হালুয়া, আমি আবার কি করলাম? তোর জন্যই তো দেরি হলো, ওইদিকে ক্লাস শুরু হয়ে গেছে। কথা বলতে বলতে দুজনেই কলেজে চলে আসছি। শোন, আজকে কলেজে তুই নতুন, কারোর সাথে কোনো রকম ফাজলামি করবি না কিন্তু, ঠিক আছে? কি যে বলো না আপু, দেখবে এমন ভদ্রভাবে থাকবো, কলেজে কেউ আমাকে কিছুই বলতে পারবে না। হ্যাঁ, তুই যে কত ভালো তা আমার ভালো করেই জানা আছে, আর বলা যায় না আজকেই আবার তোর কলেজের শেষ দিন না হয়ে যায়। তোমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, যাও। আপু তো ক্লাসে চলে গেল, কিন্তু আমার ক্লাস কোনটা সেটা তো বলা গেল না। এই দুইটা বিল্ডিং এ কোনটা আমার ক্লাস কাউকে না পেয়ে এক কোনায় ঠায় দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, রাফি তো এই কলেজে ভর্তি হয়েছে, একই বিভাগে ছিলাম আমরা। ফোন দিলাম, বাজছে কিন্তু ধরছে না। আবার দিলাম। ওই শালা, ফোন দিলি কেন? কোথায় তুই? আর এত আস্তে কথা বলছিস কেন? আমি কলেজে ক্লাস করছি। আমিও তো কলেজে আসছি। ক্লাস কোনটা? 2 নম্বর বিল্ডিং এর 3 তলার কোনায় যে ক্লাস আছে সেখানে চলে আয়। বলেই ফোনটা কেটে দিল। রাফির বলা অনুযায়ী ক্লাসের দিকে হাঁটা দিলাম। স্যার ভেতরে ক্লাস নিচ্ছে। স্যার আসবো? হ্যাঁ আসো। নাম কি তোমার? সিয়াম হোসেন। দেরি করলে কেন? স্যার ক্লাসটা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য দেরি হয়ে গেছে। ঠিক আছে, ভিতরে গিয়ে বসো আর চুপচাপ থাকবা। জি স্যার। ক্লাসের চারপাশে চোখটা বুলিয়ে নিলাম। পিছনের দিকে রাফি ও সুহাগ বসে আছে, আরো অনেক সুন্দর সুন্দর রমণী। প্রেমটা মনে হয় এবার করতে পারবো। কিরে সোহাগ, তুই বলে এই কলেজে ভর্তি হবে না, তাহলে কোথা থেকে এলি? কেন, তোর সমস্যা? না, তার রাফি কি খবর? দিনকাল কেমন চলছে? ভালোই। নিশি কেমন আছে তোর? পরে কথা বল, স্যার ক্লাস নিচ্ছে। আরে ধর, কলেজ লাইফ এনজয় কর। চত্বরে যখন বেতের বাড়ি পড়বে না তখন বুঝবি। এটা কলেজ, এখানে মারা নিষেধ। চুপ করবি একটু? স্যার পিছন থেকে ডিস্টার্ব করছে। আমাদের সামনের ব্রাঞ্চ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে। কে ডিস্টার্ব করছে? এই ছেলেটা। আমার দিকে ঘুরে আঙ্গুল দেখিয়ে বলল। আমি তো পুরাই বোকা বনে গেলাম। আমি আবার কি করলাম? এ ছেলে, তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। কি হলো, নতুন আসছো মাত্র আর ডিস্টার্ব করা শুরু করে দিছো? স্যার, আমি কিছু করিনি। চুপ, বেশি কথা বলবে না, বসো। আবার যদি ডিস্টার্ব করো তো ক্লাস থেকে বের করে দিব। জি স্যার। চুপচাপ বসে পড়লাম। মেয়েটার উপর প্রচন্ড রাগ উঠতেছে, আমি নাকি ডিস্টার্ব করতেছি। ঠিক আছে স্যার, ক্লাস থেকে বের হোক। স্যার ক্লাস থেকে বের হয়ে গেল। পকেটে একটা চুইংগাম ছিল, সেটা চিবিয়ে মেয়েটার চুলের সাথে আলতো করে লাগিয়ে দিলাম। এবার বুঝবে মজা। ক্লাস শেষ করে নিচে নেমে দেখি মিম ও আপু একসাথে দাঁড়িয়ে গল্প করছে। তাদের দিকে এগিয়ে গেলাম। কিরে, ক্লাস কেমন করলি? ভালো। কারোর সাথে কোনো ফাজলামি করিসনি তো? আমার মতো ভদ্র তো ক্লাসের দ্বিতীয়টা দেখলাম না। মিমাপু, তুমি এই ছেলেটাকে চিনো? পিছন থেকে মেয়েলি কণ্ঠ। তাকে দেখি ক্লাসের সেই মেয়েটা। সে এখানে আসলো কি করে? হ্যাঁ চিনি, কেন?
এই দেখো আমার চুলগুলো কি করছে। আপু দেখি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বিশ্বাস করো আপু, আমি করিনি। কোথা থেকে কে লাগিয়েছে আর আমার দোষ দিচ্ছে? মিথ্যা কথা আপনি লাগিয়েছেন, উনি বলেছে। সোহাগকে দেখিয়ে, শালার হারামিটা, তোকে কাছে পেলে তো কাঁচা গিলে খাবো। কলেজে আসতে না আসতেই ঝামেলা শুরু করে দিয়েছিস। বাড়িতে চল, আজকে তোর খবর আছে, আব্বুকে বলে দেব। আপু না ভালো, আপুকে বলিস না। চুপ, বেশি কথা বলবি না, চল। কিন্তু ক্লাস তো আরো আছে। ক্লাস করতে হবে না, চল। আপু 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। না জানি আজকে বাড়ি গেলে আমার কি হবে। একেই তো আব্বু আমার ফাজলামিতে বিরক্ত হতে থাকে, তার উপর যদি শুনে কোনো মেয়ের চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছি, তাহলে তো মনে হয় আমার চুলগুলি কেটে ফেলবো। আপুকে সারা রাস্তা ধরে অনুরোধ করতে করতে যাচ্ছি বাসায় গিয়ে আব্বুকে যেন না বলে। এখন বাসায় না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হবে। বাসায় আসার পরে আপু আব্বুকে কিছুই বলেনি। মনে মনে আপুকে হাজারটা ধন্যবাদ দিলাম। সে যাই হোক, সকালে ফ্রেশ হয়ে উঠে আপুর সাথে কলেজে গেলাম। কিছুটা ভয়ে আছি, না জানি কালকে সেই মেয়েটা আবার স্যারের কাছে বিচার না দিয়ে দেয়। কলেজে নতুন আসছি, পরিবেশটা ঠান্ডা হোক, তারপর না হয় আমি গরম করে দিব। আগে সোহাগকে খুঁজে বের করলাম। সোহাগ, কালকে কি তুই কাজটা ঠিক করছিস? কেন, আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুই কালকে সেই মেয়েটাকে বলে দিলি কেন যে আমি ওর মাথায় চুইংগাম লাগিয়েছি? তো কি করব, মেয়েটা আমার কলার চেপে ধরেছিল, বলছিল আমি নাকি লাগিয়েছি। সামান্য মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি? কি করব বল, না হলে স্যারের কাছে বিচার দিয়ে দিত। তাছাড়া আমি তো আর তোর মতো কারোর সাথে ফাজলামি তেমন করতে পারি না, তাই বলে দিচ্ছি। শালা, সারা জীবনই হাবলাই থেকে যাবি। কালকে আপনি আমার মাথায় চুইংগাম লাগিয়ে দিয়েছেন কেন? পেছন থেকে হঠাৎ করে মেয়েটা আসলে আপনার উপর প্রচুর রাগ উঠছিল। কেন? কালকে নতুন কলেজে আসছি আর আপনি স্যারকে বিচার দিলেন আমি ডিস্টার্ব করছি, সেই জন্য। আগে পুরোটা তো জেনে নিতেন আমি কেমন। আপনি কেমন সেটা আমার জানা হয়ে গেছে। জানেন আপনার জন্য বাসায় কালকে আব্বু কত রাগ করছে, চুলও কাটা লাগছে আপনার জন্য। সত্যি চুল কাটার পরে আপনাকে পরে হলিউড সিনেমার নায়িকার মতো মনে হচ্ছে। থাক, আমাকে পাম দিতে হবে না। স্যার ক্লাসে আসুক, আপনার নামে বিচার দিব। খালাম্মা না ভালো, প্লিজ স্যারকে কিছু বলবেন না। হোয়াট? খালাম্মা মানে কি? না মানে খালাম্মা আপনার নাম জানা নেই তো। তাছাড়া খালাম্মা যখন বললাম, আপনি কি নিজের ভাগ্নেকে স্যারের কাছে বলে মার খাওয়াতে পারবেন? আবার খালাম্মা? আপনাকে তো আমি... কি করবেন, জড়িয়ে ধরবেন ভাগ্নে হিসেবে? ঠিক আছে, ধরতে পারেন, আমি না করব না। চুপ বেয়াদব, আর একটা কথা বলে না থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব 32টা। 32টা নেই তো, 31টা আছে। উফ, আপনাকে তো আমি ধুর, আজকে ক্লাসই করব না, জান। বলেই মেয়েটা বের হয়ে গেল। যাক বাবা, বাঁচা গেল, মেয়েটা চলে গেছে। আসলেই শিয়াম, তুই অনেক অসহ্যকর একটা লোক। চুপ, বেশি কথা বলবি না। সেই স্কুল লাইফ থেকে দেখছি কেমন যেন আমাকে এড়িয়ে চলিস, কারণটা কি? কারণটা তোর ফাজলামি। সত্যই ভাই, তুই একটা প্যারা। বেশি কথা না বলে জায়গায় বস, আর যদি মনে করিস আমার সাথে থাকবে না তো চলে যা। সোহাগ চুপ করে ক্লাস থেকে চলে গেল। বুঝি না কেমন বন্ধু এ, নাকি বন্ধু নামে কলঙ্ক। সামান্য ফাজলামি করি বলেই কিনা ওদের কাছে অসহ্যকর। একটু মনে হয় বেশি বাড়াবাড়ি করে ফেলি। বাসায় আব্বু অনেকটা বিরক্ত বোধ করে। না, নিজেকে শুধরে নিতে হবে। সিদ্ধান্ত নিলাম আর কারোর সাথে তেমন কোনো ফাজলামি করব না। চুপচাপ ক্লাস শেষ করে নিচে নেমে আসলাম। মিম আপু দৌড়ে আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে। আশেপাশে আপুকে কোথাও দেখলাম না। ওই শ্যাম, ওইদিকে আয়। কাছে গেলাম। কি? আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? আমি আবার কি করলাম? কি করলাম মানে, তুই আজকে নাকি মেয়েটাকে যা তা বলেছিস। কে বলল? কে আবার? মেয়েটা নিজে এসে আমাকে বলে গেছে। ও, তাহলে ওই মাইয়াটার কাউরে পাই নাই, শেষমেশ ডিমেরে কইয়া গেছে। কি বললি? না কিছু না। আপু কোথায়? তোর আব্বু চলে গেছে। কেন?
বাসা থেকে ফোন দিয়েছিল সেজন্য। বাহ, তো আমাকে বলবে না? তোকে বলে কি হবে? কোন কাজটা তুই করতে পারতি? পারিস তো শুধু সারাদিন কার সাথে ঝগড়া করা যায়, কার সাথে ফাজলামি করা যায়। হয়েছে, আর বলতে হবে না। যা ক্লাসে যা, আর শোন, পারলে একটু নিজেকে শুধরে নিস। অমন ফাজলামি করার জন্য কবে দেখবি কোনো মেয়ের হাতে মার খেয়ে কেলিয়ে পড়ে থাকবি। আমরা তো তোর পরিচিত বলে কিছু বলা হয় না। কি হলো, মন খারাপ করলি? দেখ, যা বলছি তোর ভালোর জন্যই বলছি, না হলে তোর সমস্যা হবে। কিছু বলছি না। আচ্ছা, মন খারাপ করিস না, চল ক্যাম্পাসে যাই, কিছু খেয়ে আসি। না, তুমি যাও, আমার ভালো লাগছে না। মন খারাপ করিস না, চল তো। হাতটা টান দিয়ে নিয়ে গেল। দুজনেই ক্যাম্পাসে পাশাপাশি বসে আছি। বল কি খাবি? না, কিছু না, তুমি খাও। দেখ, আমি তোকে খারাপ কিছু বলিনি যে আমার উপর রাগ করে থাকবি। আমি তোমার উপরে রাগ করে নেই। ঠিক আছে, তাহলে নে, খা। দুইটা সিঙ্গারা দিয়ে আমি মাথা নিচু করে চুপচাপ খাচ্ছি, কোনো কথা বলছি না। খারাপ লাগছে নিজের কাছে। মিমাবু যেহেতু বড়, তার সাথে আর ফাজলামি করব না, কারোর সাথেই করব না। আচ্ছা শিয়াম, তুই কি কারোর সাথে প্রেম করিস? কথাটা শুনে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলাম, তারপর বেশ শান্তভাবে জবাব দিলাম, না। অবশ্য না করারই কথা। তুই যেমন ফাজলামি করিস, তোর সাথে তো কোনো মেয়েই থাকতে চাইবে না। আচ্ছা, তোর কি কোনো মেয়ে বান্ধবী আছে? না। দেখলি, প্রেমও করিস না, বান্ধবীও নেই। তাহলে ভাব তুই কেমন ফাজলামি করিস। তো তুই এখন কলেজে উঠেছিস, আগের মতো আর ছোট নেই, সবকিছুই বুঝিস। সুতরাং ভালোভাবে পড়ালেখা কর, দেখবি আঙ্কেল আন্টিও তোকে ভালো বলবে। মিমাপু কথাগুলো বলছিল আর আমি মাথা নিচু করে শুনছিলাম। তোর আপু তোকে বাসায় চলে যেতে বলেছে, চল একসাথে যাই। বলেই ক্যাম্পাস থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা দিলাম। মিমাপু আছে আমার সাথে। আমার যতদূর মনে পড়ে, জীবনে এই প্রথম মিমাপুর সাথে একা পাশাপাশি হাঁটছি, তাও আবার চুপচাপ ভাবে। মিমাপুর বাসার কাছে প্রায় চলে এসেছি। আচ্ছা, তুই বাসায় যা, আর কালকে কলেজে আসিস। আমিও বাসায় চলে আসলাম। আপুকে দেখলাম রুমে বসে আছে। তুই আমাকে রেখে চলে আসলি কেন? জরুরি কাজ ছিল, সেই জন্য। কি এমন জরুরি কাজ যে আমাকে না বলেই চলে আসলি? তোকে বলার প্রয়োজন ছিল না, তাই যা, রুমে যা। কি হয়েছে, অমন মুখ কালা করে আছিস কেন রে? না, কিছু হয়নি, বলেই রুমে চলে এলাম। আপুর কি এমন কাজ থাকতে পারে যে আমাকে না বলেই চলে আসলো? আর বলছেও না, নাকি আমাকে তাদের কোনো কাজেরই মনে করে না? কোনটা? ভালো লাগছে না, মাথা ঝিম ধরে আসছে। কোনো মতে জামাটা চেঞ্জ করে শুয়ে পড়লাম। প্রচন্ড খারাপ লাগছিল নিজের কাছে। পেটে ক্ষুধা থাকলেও খাওয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নেই। রাতে খাবার খাওয়ার জন্য আপু ডেকে গিয়েছে, কিন্তু যায়নি। অবশেষে আব্বু ডাক দিল, তাই আর কিছু না বলে চুপচাপ খাবার টেবিলে গিয়ে বসলাম। কি হয়েছে তোমার রিয়া? ডাক দিল, আসলে না কেন? আসলে আব্বু খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য আর কি। কেন, কি হয়েছে তোমার? তুমি নাকি সেই কলেজ থেকে আসার পর থেকে রুমে গিয়ে শুয়ে আছো, সমস্যা কি তোমার? কিছু না বলে চুপচাপ মাথা নিচে করে খাচ্ছি। কোনো কিছু বলার ইচ্ছে নেই। যত চুপ থাকবো ততই যেন পরিবেশটা শান্ত হবে। কিছু বললেই আব্বু আরো দ্বিগুণ বেগে রেগে যেতে পারেন। কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? আচ্ছা, কি শুরু করলে তুমি? চুপচাপ আছে থাকুক না, সব সময় বলো এত কথা বলে কেন? আবার চুপ করে আছে সেটা নিয়েও প্রশ্ন তুলো। না, কোনো সমস্যা থাকলে বলবে না। কলেজ থেকে আসার পর থেকে নাকি চুপ করে আছে। মাথা ব্যথা করছিল, সেজন্য ঘুমিয়েছিলাম। সেটা তো প্রথমেই বললে পারতে, এত কথা খরচ করার কোনো দরকার ছিল? বুঝি না, কথা বললেও দোষ, আবার চুপচাপ থাকার চেষ্টা করছি সেটাতেও দোষ। আসলে যাবোটা কোন দিকে? খাওয়াটা শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না। সারা বিকেলটা ঘুম পেরেই কাটিয়ে দিয়েছি। মিমাপুর কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। কলেজে গিয়ে কারোর সাথে ফাজলামি করা যাবে না, পড়ালেখাটা ঠিকভাবে করতে হবে। সকালে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে যাবার জন্য বের হচ্ছি। কিরে আপু, রেডি হসনি? যাবি না কলেজে? তোর আপুর কিছু কাজ আছে, তুই আজকে একাই যা। কি কাজ?
যে আপু যাবে না, তাহলে আমিও বাড়িতে থাকি আজকে। নতুন কলেজে উঠেছিস, বাদ দেওয়া ঠিক হবে না। তাছাড়া এটা মেয়েদের কাজ, তোর কোনো দরকার পড়বে না, তুই যা। কি এমন কাজ আছে যে বলতেই চাইছে না? কালকেও বলল না। বাসার চারপাশটা ভালোভাবে তাকিয়ে দেখলাম বেশ সুন্দরভাবে গোছানো। হয়তো আপু কালকে তাড়াতাড়ি বাড়িতে এসে এই কাজগুলো করেছে। কলেজে আজকে বেশ শান্তভাবেই আসছি। সেই মেয়েটাকে খুঁজতে লাগলাম। মেয়েটাকে সরি বলা দরকার। ক্লাসের ভিতরে দেখলাম নেই, তাই বাইরে দিয়ে খুঁজছি। ক্যাম্পাসের কাছে এসে দেখলাম একটা টেবিলে বসে আছে। কেমন আছেন? মেয়েটা মনে হয় আমাকে দেখে কিছুটা চমকে উঠল। আপনি আবার আসছেন আমাকে বিরক্ত করার জন্য? কথাটা বলেই চেয়ার থেকে উঠতে গেল। দেখুন, আমি আপনাকে বিরক্ত করতে আসিনি, বরং সরি বলতে এসেছি। প্লিজ বসুন। আপনি সরি বলতে আসছেন? আমার তো বিশ্বাসই হয় না। নাকি আবার নতুন করে কোনো কিছু নিয়ে পচাতে আসছেন? হ্যাঁ, ওই মেয়া, এত প্যাচাস কেন? চুপ করে বস। মেয়েটা মনে হয় কিছুটা ভয় পেয়ে গেছে, তাই চুপ করে বসে পড়ল। দেখুন, আপনার সাথে যা করেছি তার জন্য সরি। আর এই যে আমার জন্য আপনার চুলগুলো কাটা লাগছে, তার জন্য সরি। তবে সত্যি কথা বলতে কি, চুলগুলো কাটার জন্য অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে। ক্ষতি করে আবার সাধু সেজে পাম দেওয়া হচ্ছে। সেটা আপনি যাই ভাবুন না কেন, যদি আমার জন্য আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তো মাফ করে দিয়েন। আপনি কি সিরিয়াস? হ্যাঁ। ঠিক আছে, যান, আপনাকে মাফ করে দিলাম। আচ্ছা, নাম কি আপনার? সিয়াম হোসেন। আপনার? নীলা। উই ক্যান বি ফ্রেন্ড? মেয়েটা মানে নীলা তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে, হ্যাঁ অবশ্যই। তা হঠাৎ করে আপনি যে সরি বললেন আবার মাফও চাইলেন, ব্যাপারটা কি? কি আর হবে, মানুষ কি সবসময় এক থাকে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে। দুজনেই কফি খেতে খেতে গল্প করছিলাম। হঠাৎ কোথা থেকে যেন মেয়েমাপু এসে হাজির। কি ব্যাপার নীলা, শিয়াম কি তোমাকে আবার বিরক্ত করেছে? আমি কিছু বলছি না, চুপচাপ মাথাটা নিচু করে বসে আছি। না আপু, ও তো আমাকে সরি বলল, আর আমরা এখন ফ্রেন্ড। নীলার কথায় মনে হয় মেয়েমাপু কিছুটা অবাক হয়েছে। আচ্ছা নীলা, তুমি ক্লাসে যাও, আমার একটু শিয়ামের সাথে কথা বলবো। নীলা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে গেল। আমি মাথা নিচু করে বসে আছি, শুধু ভাবছি মেয়েমাপুর আমার সাথে আবার কি কথা থাকতে পারে যে নীলাকে পাঠিয়ে দিল। শিয়াম, তোর কি মন খারাপ? না। তাহলে অমন চুপচাপ আছিস কেন? নীলা বলল তুই নাকি ওর কাছে মাপ চাইছিস হঠাৎ করে, এত পরিবর্তন কি মনে করে? মানুষ তো আর সবসময় একরকম থাকে না। তা ঠিক। সকালে খেয়েছিস? আচ্ছা, ক্লাসে যা, দেরি হয়ে যাবে। ক্যাম্পাস থেকে বের হয়ে ক্লাসে চলে আসলাম। নীলা আমার সামনে ব্রেঞ্চে বসছে। স্যার ক্লাস নিচ্ছেন। চুপচাপ তার ক্লাসে মনোযোগী হয়ে বসে আছি। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি কলেজে ক্লাস করছি। নীলার সাথে বেশ ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। মিমা ইদানিং খুব কেয়ার করে, মাঝে মাঝে ক্যাম্পাসে নিয়ে যায়, খাওয়ার ফাঁকে গল্প হয়ে যায়। মিমাপু এক ক্লাসের বড় হলেও দেখে মনে হয় লম্বায় আমার থেকে ছোট। মাথার চুলগুলো কোমর পর্যন্ত লম্বা হওয়ার মাঝে মাঝে ঘোড়ার লেজ বলে খেপাতাম, তবে এখন আর সেটা হয় না। রিয়া আপু ইদানিং কলেজে আসে না, জিজ্ঞাসা করলে বলে এমনি বা কাজ আছে। বুঝি না হঠাৎ করে আপুর আবার কি হলো। কলেজের কোনায় যে আম গাছটা আছে সেখানে বসে আছি। কি রে শ্যাম, এখানে বসে আছিস কেন? ক্লাস নেই? আছে। তাহলে ক্লাসে যা। ভালো লাগছে না। মন খারাপ? না, এমনি। মিমাপু আমার পাশে বসে পড়লো। আচ্ছা শ্যাম, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। কি? নীলার সাথে তো তোর দেখি অনেকটা ঘনিষ্ঠ বন্ধুর মতো সম্পর্ক, নাকি এর বেশি কিছু? মানে প্রেম টেম করিস নাকি? না না, আমরা শুধুই বন্ধু। ও আচ্ছা, তুই কাউকে পছন্দ করিস না? মিমাপুর কথাগুলো আমার কাছে কেমন যেন অবাক লাগছে। হঠাৎ করে আমি প্রেম করি কি না তা নিয়ে এত আগ্রহ কেন বুঝতে পারছি না। আচ্ছা বাদ দে, ধর তোকে কেউ বললো যে সে তোকে পছন্দ করে আর ভালোবাসে, তখন তুই কি করবি?
কি যে বলো না আপু, তোমার কি মনে হয় আমাকে কেউ কথা বলবে আমি যে ফাজলামি করি? আমাকে তো কেউ সহ্য করতে পারবে না। সেটা তো আগে ছিল, কিন্তু এখন তো আর তুই আগের মতো নেই। এখন যদি বলে তাহলে? বলার মতো কেউ নেই, শুধু শুধু ভেবে লাভ আছে? আচ্ছা ধর আমি এখন তোকে প্রপোজ করলাম, তাহলে তুই কি বলবি? না, বলে দিব। কেন? কারণ তুমি আমার বড়, তাছাড়া আমার আপুর বান্ধবী, সেই হিসেবে আপুই তো হও নাকি? ধুর, সবসময় আপু বলবি না তো। আমি কি তোর আপন আপন নাকি? তাছাড়া প্রেম ভালোবাসা কোনো বয়স মানে না। কথাটা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে সে? একভাবে তার মুখের দিকে তাকিয়ে আছি। আচ্ছা বাদ দে, ক্লাস করতে হবে না আজকে, বাসায় চল। বলেই হাত ধরে টান দিল। আমি মাথা নিচু করে তার পাশাপাশি হাঁটছি। মিমাপুও কোনো কথা বলছে না। তখনকার কথাগুলো যেন কিছুই বুঝতে পারলাম না। আমাকে কেন মেয়েরা ভালোবাসি বলতে যাবে? তাছাড়া মিমাপুই কেন বলল যে ভালোবাসা কোনো বয়স মানে না? আবার আপু বলতেও নিষেধ করছে। কিছুই যেন মাথায় ঢুকছে না। মিমাপুর বাসার কাছে আসতেই সে চলে গেল, কোনো কথাও বলল না। আমিও আর কোনো কথা না বাড়িয়ে বাসায় চলে আসছি। সিয়াম, তোকে আজ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি, কেমন জানি চুপচাপ। কি হয়েছে তোর? রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম। আম্মু এসে কথাটা বলল। কই, কিছু না, এমনিতেই। এমনি মানে? তোকে কি কেউ কিছু বলেছে? না। আচ্ছা শোন, তোর আপুকে 2 দিন আগে দেখতে এসেছিল, আর আগামী শুক্রবার তাদের বিয়ে। মানে কি? 2 দিন আগে দেখতে এসেছিল আর শুক্রবার বিয়ে? আজকে সোমবার, আর তুমি আজকে বলছো? দেখ, মন খারাপ করিস না। আসলে তোর আব্বু বলতে না করেছিল। ছেলের পরিবার খুব ভালো, আর্মির চাকরি করে। তাছাড়া তুই তো প্রচুর ফাজলামি করতি। যদি তাদের সাথে ফাজলামি করতে গিয়ে তারা বিয়েটা ভেঙে দেয়, সেই জন্য তোকে বলা হয়নি। তোমার কি মনে হয় যে আমি ফাজলামি করে আপুর বিয়েটা নষ্ট করে দিতাম? দেখ, মন খারাপ করিস না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। কালকে কলেজে যেতে হবে না, অনেক কাজ আছে, বুঝলি? কথাটা বলেই আম্মু রুম থেকে বের হয়ে গেল। নিজের কাছে কেমন যেন অবাক মনে হচ্ছে সবকিছু। অবশ্য অবাক হওয়ার কিছুই নেই। ফাজলামি যে পরিমাণ করতাম, হয়তো বিয়েটা ভেঙেও যেতে পারত। সেটা ভেবেই চুপচাপ ঘুমিয়ে পড়লাম। কি রে সিয়াম, কোথায় যাচ্ছিস? রুম থেকে রেডি হয়ে বের হয়ে কলেজে যাবার জন্য বাসার গেটের কাছাকাছি আসতেই আম্মু কথাটা বলল। কলেজে? কলেজে মানে কি? তোকে না বললাম আজকে কলেজে যাওয়া লাগবে না? 2 দিন বাদে তোর আপুর বিয়ে, কত কাজ পড়ে আসছে ভাবতে পারছিস? বিয়েটা যখন ঠিক করেছিলে বা কবে দিন তারিখ, সেটাও তো আমাকে জানাওনি। কালকে হুট করে জানিয়ে দিলে 2 দিন বাদে আপুর বিয়ে। সব যখন আমাকে না জানিয়ে করেছো, তখন বিয়েটাও না হয় তোমরাই দাও। আমাকে জানানোর দরকার ছিল কি? দেখ সিয়াম, আমরা বুঝতে পারছি ওকে জানানো হয়নি বলে উপর দিয়ে কি চলছে। নিজের আপুই তো। আমার কলেজে জরুরি ক্লাস আছে, গেলাম। কোনো কিছু বলতে না দিয়ে এক প্রকার জেদ করেই বের হয়ে গেলাম। কলেজে কোনো জরুরি কাজ নেই। বাসায় থাকলে অনেক খারাপ লাগতো। কলেজের আম গাছটার নিচে বসে আছি। আপুর জন্য অনেকটা খারাপ লাগছে। 2 দিন বাদে তার বিয়ে, সে অন্য কারোর ঘরে চলে যাবে ভাবতেই কেমন যেন এক অজানা অনুভূতি কাজ করছে। যার সাথে ছোট্ট থেকে মারামারি ঝগড়ায় স্নেহময় ভালোবাসায় বড় হয়েছি, সে কিনা আমাকে ছেড়ে চলে যাবে। বাসায় কিভাবে থাকবো? আপুর দিকে তাকালেই তো খারাপ লাগবে। কি ব্যাপার সিয়াম, অমন মন মরা হয়ে বসে আছিস যে? মিমাপু সামনে এসে কথাটা বলল। না, এমনি ভালো লাগছে না। ভালো লাগছে না নাকি তোর আপুর জন্য মন খারাপ করছিস? মানে কি, তুমিও জানো নাকি যে আপুর বিয়ে হচ্ছে? হ্যাঁ, আমি তো সেই শুরু থেকেই জানি। জানোই যখন, তাহলে আমাকে বলনি কেন? দেখ, মন খারাপ করিস না, আগে আমার কথাটা শুনবি, ঠিক আছে? হ্যাঁ। তাই প্রচুর ফাজলামি করতি। তোর হবু দুলাভাইয়ের একটা বোন আছে তোর বয়সী। ধর তুই যখন তার সাথে ফাজলামি করতি আর সে যদি তার ভাই বলে দিত, তখন
তাছাড়া সেই মেয়েটা নাকি প্রচুর জেদি। তোর আপুর কাছে নাকি সে বলেছিল যদি জেদ ধরে বলতো শিয়াম আমার সাথে ফাসলামি করছে ওর আপুর সাথে, তুমি বিয়ে করবে না, ভাবতে পারিস তখন কি হতো? আচ্ছা বাদ দে, আন্টি তোকে আজকে কলেজে আসতে না করেছে, তাও এসেছিস। আমি তোর জন্যই আসছি, চল বাড়িতে যাই, তোর আপুর জন্য মার্কেট করতে যেতে হবে। মিমাপুর সাথে বাসায় চলে আসলাম। মন কিছুটা হলেও ভালো লাগছে। যাক, আপু তো খুশি থাকবে, তবুও কেমন যেন লাগছে। মিমাপু রিয়াপুর রুমে গেছে, আমি আম্মুর কাছে গেলাম। কি রে সিয়াম, কিছু বলবি? দরজার সামনে দাঁড়িয়ে আছি, খুব জোর করে বলতে ইচ্ছে করছে আপুকে যেন এত তাড়াতাড়ি বিয়ে না দেয়। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন দরজার সামনে? একটা কথা বলার ছিল। কি? আপুকে কি আর কয়েকটা দিন বাদে বিয়েটা দিলে হতো না? আমি যে আপুকে ছাড়া একা হয়ে যাব। কে আমাকে রোজ সকালে কান ধরে টান দিয়ে উঠাবে, আমাকে শাসন করবে? দেখ বাবা, মন খারাপ করিস না, মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তখন তো বিয়ে দিতেই হবে। তাছাড়া তোর আপু তো আর আমাদের ছেড়ে একেবারে চলে যাচ্ছে না। আম্মু মাথার চুলে হাত বোলাতে বোলাতে কথাটা বললেও বলার সুরের সাথে কেমন যেন মায়া বিরাজ করছে, হয়তো কান্না করছে। আমি মাথা নিচু করে আম্মার কোচের ভিতরে মুখ গুছে দিয়ে নীরবে কান্না করছি। বাবা, শিয়াম দেখে কান্নাও করতে পারে? কথাটা শুনে মাথাটা উঁচু করে দেখলাম মিমাপুর রুমে ঢুকছে, তার পিছনে আমার আপুটা। চোখের পানিগুলো হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিলাম। আপুর দিকে তাকিয়ে দেখি তার চোখের কোণাতেও পানি জমে আছে। মন খারাপ করিস না ভাই, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, তবুও তোকে আমার বিয়ের কথা বলিনি। হুট করে বলাতেও অনেক কষ্ট পেয়েছিস, তাই না রে? আমাকে মাফ করে দে ভাই, শুধু দোয়া করিস আমি যেন সেখানে ভালোভাবে থাকতে পারি। দৌড়ে এসে জড়িয়ে ধরে কথাটা বলল, ওই পাগলি, কান্না করছিস কেন? দেখ, তোর ভাই একটুও মন খারাপ করেনি। তুই জানিস না, তুই কান্না করলে আমারও যে কষ্ট হয়। কোথায় কান্না করছি, আমি তো ঠিক আছি। ভাই বোনের ভালোবাসা শেষ হলে আমরা যাই, মার্কেট করতে হবে। চল। তিনজনেই আপুর বিয়ের মার্কেট করার জন্য বের হয়ে গেলাম। গাড়িতে তিনজনে বসে আছি। বলছি রিয়া, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোর ভাইটার কি হবে? কি আর হবে, কিছুই না। তাছাড়া আমার এখনো বিয়ের বয়স হয়নি, বুঝছো? চুপ, তোকে জিজ্ঞাসা করেছি। আমি রিয়াকে বলছি বেশি কথা বলবি না, ঠিক আছে? আমার ভাইটাকে অমন করে ধমক দিচ্ছিস কেন? এমনিতেই ওর মন টন খারাপ। মন খারাপ তো তোর সাথে ওকেও পারলে বিয়ে দিয়ে দে। তা বিয়েটা কে করবে শুনি? তুই করবি? আমি কি না করেছে? দে আমার সাথে। তোর জীবন না তেজপাতা বানিয়ে ছাড়বে। না, তোর ভাই আগের মতো নেই, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কিরে শিয়াম, বিয়ে করবি না আমায়? কথাগুলো বলে লজ্জায় লাল হয়ে গেলাম। মজা করারও লিমিট থাকে শালা। আমি ভালো হয়ে গেলাম, আর তারাই এখন আমার সাথে ফাজলামি শুরু করে দিছে। কি যুগ আসলো রে বাবা। দেখছিস তোর ভাই কেমন লজ্জায় লাল হয়ে গেছে। অনেক ফাজলামি করছো, বাদ দাও, না হলে আমি আবার শুরু করলে বলবা আমি ভালো না। কিছুটা জোর দিয়ে বললাম যাতে কিছু না বলে। সে যাই হোক, মার্কেটে চলে আসছি। মিমাপু রিয়াপুর জন্য জামা কাপড় চুজ করে দিচ্ছে, আমি শুধু তাদের পিছনে দাঁড়িয়ে আছি। সিয়াম দেখ তো কেমন লাগছে। মিমাপু তার সাথে একটা জামা পেঁচিয়ে নিয়ে, এটা কি আপুর জন্য? না, আমার। তুমি যদি এটা পরো না, তোমাকে দেখতে পুরাই পেতনির মতো লাগবে। কি বললি? ভুল বলছি নাকি? ঠিকই তো বললাম। আমি এই জামাটাই কিনবো, মামা প্যাক করে দিন তো। কিনবা যখন আমাকে জিজ্ঞাসা করার কি দরকার ছিল? চুপ, বেশি কথা বলবি না হয়তো হাড্ডি গুটি হ্যাক করে দিব। দেখতে মশার মতো পচা ডিম পানিতে ভাসমান, সে আবার আমার নাকি হাড্ডি গুড্ডি ভাঙবে। আবার রিয়া, তোর ভাইকে কিছু বলবি নাকি মার্কেটের ভিতরে থাপ্পড় মেরে দিব? আপুর দিকে তাকিয়ে দেখলাম মিটমিট করে হাসছে। সিয়াম, তুই বাইরে যা, আমরা মার্কেট করে আসছি। কি আর, আপু যখন বলল তাই বাইরে চলে আসছি। আজকে আপুর বিয়ে, বাসাটাকে পুরো নিজের উপর দায়িত্ব নিয়ে সাজিয়েছি।
লাইটের আলোয় বাসাটা বেশ জ্বলজ্বল করছে। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু নিজের কাছে কেমন যেন মনে হচ্ছে। আপুকে ছাড়া থাকার কথা ভাবতেই খারাপ লাগছে। আর কতক্ষণই আছে, তারপর সে অন্যের বাসায় চলে যাবে। নিজের রুমে চুপচাপ বসে আছি। কিরে শ্যাম, তুই এখনো রেডি হসনি? ওদিকে তো বিয়ের আয়োজন চলছে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা, এই জামা কাপড়গুলা পরে নে। কেন? দেখে তো মনে হচ্ছে কোনো বিয়ের জামা কাপড়। হ্যাঁ, আজকে 2টা বিয়ে হবে। মানে? মানে তোর আপুর একটা আর তোর একটা। আমার বিয়ে? আম্মু, তুমি পাগল হয়ে গেলে না তো? আমার বিয়ে কার সাথে? তাছাড়া আমার এখনো বিয়ের বয়স হয়নি। তাতে কি হয়েছে? বিয়ে তো একসময় করতেই হতো। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আজব, রেডি হবো মানেটা কি? বিয়েটা কার সাথে? আর সবকিছু হুট করে করতে চাইছো কেন? আপুর বিয়েটা হুট করেই আমাকে না জানিয়ে ঠিক করলে, আর আজকে বলছো সাথে আমারও বিয়ে। তা পাত্রীটাকে শুনি। কে আবার? তুইও চিনিস ওকে? ভালো কথা, নামটা তো বলবা নাকি? মিম। মিম? মা, তুমি ঠিক আছো তো? মানে উল্টাপাল্টা কিছু খাওনি তো যে আজে বাজে কথা বলছো? দেখ সিয়াম, ভালোভাবে কথা বলছি। ভালোভাবেই তো বলছি। মিমের সাথে আমার বিয়ে কেমনে কি? সে আমার থেকে বড়, তাছাড়া আপুর বান্ধবী সে। সেই হিসেবে মিমকেও আমি আপু বলেই ডাকি। আর তুমি বলছো আমি তাকে বিয়ে করব? হ্যাঁ, কেন? মাত্র 1.5 বছরের বড়, তাতে কি হয়েছে? বিয়ে করা যায় না বুঝি? যায়, কিন্তু আমি করতে পারবো না। আমি এখনো ছোট। দেখো আম্মু, আমি সবে মাত্র সকল প্রকার ফাজলামি বাদ দিয়েছি। লেখাপড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করছি। আমি বিয়ে করতে পারবো না। আর যদি তুমি আমাকে জোর করো তো আমি বাসা থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তোকে আজকে বিয়ে করতে হবে না, তবে আমার একটা শর্ত আছে। কি? তোকে ওই মিমকে বিয়ে করতে হবে। আমি বুঝতে পারছি না, তুমি সেই মিমকে নিয়েই কেন পড়ে আছো? দেখ, মেয়েটাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি। ওর বাবা মা মারা যাবার পর কাকা কাকির কাছেই মানুষ হয়েছে। তাছাড়া আমি তাকে সেই ছোটবেলা থেকে চিনি। মেয়েটা খুব ভালো, সংসারটাকে অনেক গুছিয়ে রাখবে। ও যখন ছোট ছিল, তোর আপুর সাথে খেলা করার জন্য আমাদের বাসায় আসতো। বেশ মায়া হতো। অল্প বয়সে বাবা মা মারা গেছে। ইচ্ছা করতো মেয়েটাকে নিজের কাছে রেখে দিই, কিন্তু তা হয়নি। তাই এখন ওকে আমি তোর বউ করে আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই। আমাকে ভাবতে দাও। দেখ বাবা, মিম মেয়েটা কিন্তু ভালো। হয়তো তোর সাথে সবসময় একটু শাসন বা ফাজলামি করতো, কিন্তু ও তোকে ভালোবাসে। সেদিন যখন মার্কেটে যাবার সময় মিম তোকে বলছিল বিয়ে করার জন্য, সেটা রিয়া বাড়িতে এসে জানিয়েছে। তাই আমি চাইলাম তোর আপুর সাথে তোদেরও বিয়েটা দিয়ে দিতে। আপুর বিয়ের দেরি হয়ে যাবে, চলো। আর আমাকে ভাবতে দাও। আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। পারিস বা না পারিস, বিয়েটা কিন্তু মিমকে করতে হবে। বলে রুম থেকে বের হয়ে গেল। কিছুই বুঝতে পারছি না আম্মু কি বলে গেল। বিয়ের বিষয়ে সে কি সিরিয়াস নাকি আমার সাথে মজা করছিল? আচ্ছা, মিমকে জিজ্ঞাসা করা দরকার যে আম্মু আমাকে যে বিষয়টা জানালো সেটা কি মিম জানে নাকি। বরযাত্রী আসার সময় হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। মিম আব্বুকে দেখছি আপুর পাশে বসে আছে। দেখে মনেই হচ্ছে না সে কিছু জানে। তাহলে কি আম্মু ফাজলামি করছিল? আজকে জিজ্ঞাসা করা হবে না, কলেজে যাওয়ার পরে জেনে নিব। আপুর বিয়েটা বেশ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এখন বিদায় জানানোর পালা। অনেক খারাপ লাগছে নিজের কাছে। বারবার শুধু একটা কথাই মনে পড়ছে, যেতে নাহি দিব হায়, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। ভাই, ভালো থাকিস। অনেক খারাপ লাগছে রে।
তোকে ছাড়া মা বাবা সবাইকে রেখে থাকতে হবে। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাটা বলে উঠল। নিজের কাছেও খুব খারাপ লাগছে, কিন্তু মনকে শক্ত করে আপুকে বিদায় দিলাম। আপুর বিয়ে হয়েছে আজ 2 দিন পার হয়ে গিয়েছে। অনেকটা খারাপ লাগলেও নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছি। সিয়াম, কোথায় যাচ্ছিস? কলেজে যাব। ও আচ্ছা, কলেজ থেকে ফেরার পথে যদি পারিস তো মিমকে আমাদের বাসায় আসতে বলিস। কেন? দেখছিস না বাসাটা কেমন অগোছালো হয়ে আছে। মিমকে বললে ও একটু সাথে সাথে করে দিত। তোকে তো বললাম বিয়েটা করে নে, তাহলে কত সুবিধা হতো আমার। থাক, আর বলতে হবে না, আমি বলে দিব। আম্মুর মাথায় নিশ্চয়ই ভূত ভর করেছে, না হলে বারবার কেন আমার বিয়ের কথা বলবে? আমি এখনো ছোট, সেটা কি তার চোখে পড়ছে না? কলেজে চলে আসলাম। ক্লাসে বসে আছি, স্যার ক্লাস নিচ্ছেন। সিয়াম দাঁড়াও। দাঁড়িয়ে গেলাম। এই কয়দিন কলেজে আসোনি কেন? স্যার বাড়িতে বোনের বিয়ে ছিল, সেজন্য আসেনি। ঠিক আছে, বসো। স্যার ক্লাস শেষ করে বের হয়ে গেল। তোমার আপুর বিয়ে ছিল আর তুমি আমাকেই জানালে না? বিয়েটা হুট করেই ঠিক করেছিল, আমিও জানতাম না। ও আচ্ছা, তা কেমন আছো? ভালোই, তুমি? ভালো। চলো ক্যাম্পাস থেকে ঘুরে আসি। আচ্ছা। নীলাকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে নিচে আসতে দেখলাম মিম আপু একটু দূরে দাঁড়িয়ে আছে। আমাকে হাত ইশারা করে ডাক দিল। নীলাকে সাথে নিয়ে গেলাম। নীলা, কেমন আছো? ভালো আছি আপু, তুমি? ভালো। আচ্ছা, রাগ না করলে তুমি একটু যাবে, আমার শিয়ামের সাথে কথা বলার আছে। রাগ করার কি আছে, আপনার কথা বলুন। নীলা চলে গেল। কি রে শ্যাম, এখনো কি মন খারাপ নাকি আপুর জন্য? না, কিছু না, ঠিক আছে। ভালো। তা নীলার সাথে তোর দেখছি ভালোই মিল। প্রেম করিস না তো আবার? ধুর, কি যে বলো না তুমি। আচ্ছা মিম আপু, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আম্মু তোমাকে একটু আমাদের বাসায় যেতে বলেছে। ঠিক আছে যাবো। তা নীলার সাথে কোথায় যাচ্ছিলি? ক্যাম্পাসে। ও। মিম আপু রাগ না করলে আর একটা কথা জিজ্ঞাসা করি। কি? তুমি আমাকে কেমন ভালোবাসো? মিম আপু মনে হয় আমার কথা শুনে কিছুটা অবাক হলো। মানে কি বলতে চাইছিস বুঝলাম না। যেমন তুমি আমার আপুর বান্ধবী, সেজন্য আমি তোমাকে আপু মনে করেই ভালোবাসি। তুমি আমাকে কেমন ভালোবাসো? ছোট ভাই হিসেবে নাকি অন্য কিছু? হঠাৎ এই প্রশ্ন? না মানে আম্মু তোমাকে নিয়ে আমার কাছে কিছু কথা বলেছিল। কি? এটা না হয় তুমি আম্মুর কাছ থেকে জেনে নিও। আগে আমার প্রশ্নের উত্তরটা দাও, কেমন ভালোবাসো? যদি না দিই তাহলে? থাক, তোমাকে দিতেও হবে না। বলেই এক প্রকার জেদ নিয়ে সেখান থেকে চলে আসলাম। বুঝি না এত ভাব নেওয়ার কি আছে? সামান্য একটা প্রশ্নের উত্তর দিবে, তাও ভাব করতে হবে? কলেজের ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসাটাকে দেখে বেশ গোছানো মনে হচ্ছে। কি ব্যাপার, আম্মু তো তাড়াতাড়ি একলাই বাসাটাকে কিভাবে গোছালো? অবাক করা বিষয়, আমার রুমে আসার সময় আম্মুর রুমটা পার করে আসতে হয়। আম্মুর রুমের দরজায় হালকা ফাঁকা করা, দেখলাম মিম আপু বসে আছে। সামনে হয়তো আম্মু, দেখা যাচ্ছে না। অনেক হাসাহাসি করছে। তাহলে মিম আপুই বাসাটাকে গুছিয়ে দিয়েছে, কিন্তু সে আসলো কখন? তাহলে কি কলেজের ক্লাস শেষ না করেই চলে আসছে? এত গরজ নাকি তার? কি মনে করে? ধুর, বেশি ভাবতে ভালো লাগছে না। নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিম আপু আমার খাটের উপর বসে আছে। আরে মিম আপু কখন আসলে? থাক, আর ভাব ধরতে হবে না। আজব, ভাব ধরলাম কোথায়? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। কেন, তুই কলেজ থেকে রুমে আসার সময় দরজার ফাঁক দিয়ে আমাকে দেখিসনি? না। দেখ, মিথ্যা বলবি না। তুই দেখেছিস কি মনে করেছিলি আমি দেখিনি আর চোখে? তোকে ঠিকই দেখেছি। আচ্ছা, দেখেছো, ভালো হয়েছে। তা বলো, ক্লাস শেষ না করেই যে তুমি আমাদের বাসায় আসলে, তার কারণ? কিসের কারণ? আন্টি আসতে বলেছিল তাই এসেছি। সেটা তো আমিও জানি, কিন্তু ক্লাস শেষ না করে আসলে কেন? দূর, পড়ালেখা করে কি হবে? কদিন বাদেই তো বিয়ে হয়ে যাবে, আর এই বাড়িতেই আসতে হবে। মানে তোমার কথা বুঝলাম না। ওলে আমার খোকা, বোঝো না? তুমি কি ফিডার খাও? আন্টি আমাকে সব বলেছে। কি বলেছে শুনি? সেটা তুমিই জানো। এটা রীতিমতো অবাক করার বিষয় ছিল।
মিম আপু হঠাৎ করে তুই থেকে সোজা তুমিতে চলে গিয়েছে। হিসাবে গরমিল লাগছে। তাহলে কি আম্মু বলেছে যে মিমকে তার ছেলের বউ বানিয়ে আনবে? মিম আপুর দিকে তাকিয়ে দেখলাম মুখ দুটো কেমন যেন লাল হয়ে আছে। তাহলে আম্মুর সাথে যে হেসে হেসে কথা বলছিলে আমাকে নিয়েই হচ্ছিল না তো? না, মিম আপুকে বোঝাতে হবে। আম্মু তো মানবে না। দেখো মিম আপু, এটা হয় না। কোনটা হয় না? যেটা তুমি ভাবছো। আমি তোমার ছোট ভাইয়ের মতো। আমি তোমার সাথে থাকতে পারবো না। মানে কি? কেন পারবি না শুনি? তুমি কি আম্মুর সাথে একমত? হ্যাঁ। কিন্তু আমি রাজি না। কেন? কারণ তুমি আমার থেকে বড়। আমি বড় বলে সমস্যা, নাকি তুই নীলাকে ভালোবাসিস? এর মাঝে আবার নীলাকে টানছো কেন? আমার জানতে হবে। যদি তুই নীলাকে ভালোবাসিস তো বল। না, আমি নীলাকে ভালোবাসি না। ও শুধুই আমার বন্ধু, এর বেশি কিছু না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের। সমাজ এটাকে মেনে নেবে না। তাছাড়া আমি এখনো ছোট, আমার বিয়ের বয়স হয়নি। সবাই খারাপ বলবে। সমাজের কিছু শ্রেণীর মানুষ আছে যারা অন্যের সমালোচনা করে বেড়ায়। তাদের কথায় কান না দিলেই হবে না। তাছাড়া তোকে তো আর বিয়েটা এখন করতে বলা হচ্ছে না, পরে করিস। তবুও যখন তোমাকে নিয়ে রাস্তায় বের হব, সবাই বলবে পিচ্চি পোলাপান একটা বুড়ি মাইয়ারে বিয়া করছে। সমাজে কি মেয়ের অভাব ছিল নাকি? আরো নানা কিছু। সেটা আমাকে বলবে, তোকে না। তোর খারাপ লাগবে কেন? কারণ তুমি তখন তুমি থাকবে না, আমার বউ হয়ে থাকবে। সেজন্য আমার খারাপ লাগবে। দেখ, সমাজে কে কি বললো সেটা নিয়ে ভাবতে নেই। পাছের লোক কি বলে। কবিতাটা তো পড়েছিস। আচ্ছা বাদ দে, সেটা পরের বিষয়। ফ্রেশ হয়েছিস? চল খাবি আয়। আমার ক্ষুধা নেই, তুমি যাও। চুপ, বেশি কথা বলবি না। তোকে যেতে বলছি, চল। আর শোন, আজকের থেকে তুই আমার হবু স্বামী। সুতরাং আপু বললে না মুখ সেলাই করে দিব। আর নীলার সাথে বেশি মিশবি না, ঠিক আছে? বুঝলাম, খুব লাগছে। ছাড়ো, ব্যথা পাচ্ছি। কথাটা বলতেই কষ্ট হচ্ছিল, কারণ কলার ধরায় গলায় প্রচুর টান পড়েছিল। ছেড়ে দিলাম, চল খাবি। কি আর করার, বাধ্যতামূলক। তার সাথে এসেই খাওয়া শুরু করে দিলাম। আমার জানা হয়ে গেছে সে আমার ভবিষ্যৎ বউ। তার উপর সিনিয়র। আমাকে তো মনে হয় শাসন করতে করতেই শেষ করে দিবে। একসাথে বসে খাবার খাচ্ছি। মিম প্লেটে ভাত তরকারি উঠিয়ে দিচ্ছে। থাক আপু, আর দিও না, অনেক হয়েছে। আমার আপু? দাঁড়া, তোকে তো আজকে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত উঠতে দিব না। বলেই আরো ভাত দিল। খাবারগুলো দিয়ে পাশে যেন বডিগার্ডের মতো বসে আছে। আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে সরবে না। আম্মুর দিকে তাকিয়ে দেখলাম সে মিটমিট করে হাসছে। দেখেছিস মিম কত ভালো, তোর এখন থেকে থেকে কত যত্ন করছে। অনেক শুকিয়ে গিয়েছিস এই কয়দিনে। মিম, ওকে আরো কয়েকটা ভাত উঠিয়ে দাও। তোমরা পারো তো, আমাকে আজকেই খাইয়ে মেরে ফেলো। কাকে মেরে ফেলেছে খাইয়ে খাইয়ে? দরজা দিয়ে আসার সময় আব্বু কথাটা বলে উঠল। কি ব্যাপার আব্বু, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? তার কারণটা কি? মিম আমার কাছ থেকে একটু সরে বসলো। হাই মিম যে, কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আছি ভালোই। খেয়েছো? হ্যাঁ, আপনি ফ্রেশ হয়ে আসুন, আপনার খাবার বেড়ে দিচ্ছি। আব্বু তার রুমে চলে গেল। বাহ, কি গরজ! যেন মনে হচ্ছে তার আপন শ্বশুর হয়ে গেছে। অনেক কষ্টে খাবারগুলো খেয়েছি। মিম আপু চলে যেতেই নিজের রুমে টান টান হয়ে শুয়ে পড়লাম। আমার আর নড়ার শক্তি নাই। আমি তো কালকে কলেজে যাব। কলাই আর কয়টা খেলে তো পেট ফোটাই হয়ে যেত। তাহলে কলেজে যাব না, সেই চিন্তা নিয়েই আরামসে ঘুমাচ্ছি। আহ, ঘুমের কি যে শান্তি! হঠাৎ মনে হলো কেউ যেন কান ধরে টানছে। মনে হয় আপু আসছে। আহ আপু, ছাড়, লাগছে তো। কখন আসছিস তুই? কি বললি? আমি তোর আপু? চোখ খোলাগে। কি ব্যাপার, কণ্ঠটা মিম আপুর মতো লাগে কেন? চোখ খুলে দেখি আসলেই মিম আপু দাঁড়িয়ে। ওহ মিম আপু, তুমি? আমি মনে করছি আপু আসছে, কারণ সে সব সময় কান ধরে টেনেই উঠাতো। আবার আপু কেন? অন্য কেউ ওঠাতে পারে না বুঝি? আপু ছাড়া আর কে উঠাবে?
কে আবার? তোর বউ মানে আমি। লজ্জা পেল মনে হয় কথাটা বলে। ধুর, আবারও সকাল সকাল শুরু করলে। কি বলবা বলো, আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মানে? কয়টা বাজে দেখেছো? কলেজ যাবা না? না। কেন? কালকে যে খাওয়ানো খাওয়াইছো তাতে তো আমার আর নড়ার শক্তি নেই। আমি আজকে কলেজে যেতে পারবো না। চুপ, বেশি কথা বলবা না, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। বিছানা থেকে টেনে উঠিয়ে ধাক্কা দিয়ে। উফ, এত জোরে কেউ ধাক্কা দেয়? সবে মাত্র ঘুম থেকে উঠেছি, ঘুমের ঝোল কাটেনি। যদি পরে মাথাটা ফেটে যেত তখন? ফাটলে কি হতো? বসে বসে তোমার সেবা করতাম আর কি। ধুর, এর সাথে কথা বলে লাভ নেই। এ তো এক প্রকার মেনেই নিয়েছে যে আমি তার স্বামী। সুতরাং না পিছিয়ে ফ্রেশ হয়ে এসে একসাথে কলেজে চলে গেলাম। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেছে। আমিও আমার ইন্টার পরীক্ষা দিয়ে এই কলেজে যেহেতু অনার্স শাখা আছে সেখানেই ভর্তি হয়েছি। মিমও আমার সাথে আছে, এখনো সে আগের মতোই আছে। মিমকেও আমার ভালো লাগে, বলতে গেলে আমিও তাকে ভালোবাসি, তবে সেটা প্রকাশ করি না। তবে মিম সেটা বুঝে নেয়। রোজ একসাথে কলেজে যাওয়া আসা, মাঝে মাঝে কলেজে ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাওয়া বেশ ভালোই লাগে। আবার মাঝে মাঝে ওকে রাগানোর জন্য আপু বলে ডাকি। রাগলেও কেন জানি না ইদানিং মিমকে দেখতে খুব ভালো লাগে। হয়তো ভালোবাসার জন্য এমনটা হয়। কলেজের সেই চির চেনা আম গাছটার নিচে দাঁড়িয়ে আছি। মিম কলেজে আসেনি। আসার সময় ডাক দিলাম। মিমের কাকা বলল ওর নাকি কাজ আছে, তাই আজকে যেতে পারবে না। হঠাৎ মনে হলো দূর থেকে কেউ মিমের মতোই দেখতে দৌড়ে আসছে। কি ব্যাপার, মিম দৌড়াতে দৌড়াতে আসছে কেন? আর তো আজকে কলেজে আসার কথা না। তাহলে কি কোনো বিপদ হয়েছে নাকি? কি ব্যাপার, দৌড়ে আসছো কেন? কি হয়েছে? শিয়াম, শিয়াম দাঁড়াও, দম নিয়ে নাও, তারপর বলো কি হয়েছে। শিয়াম, তোমার কি? আমার বাড়ি থেকে বলো। আমার বাড়ি থেকে কাকা কাকিমা আমার বিয়ে ঠিক করে ফেলেছে সামনের শনিবারে। কথাটা বলেই চুপ হয়ে গেল। মানে কি, তোমার বিয়ে ঠিক করে ফেলেছে কেন? বিয়ে ঠিক করবে না তো কি করবে? আমি বড় হয়ে যাচ্ছি না? তোমাকে বলে আমার সাথে বিয়ে দিতে চাইছিল, তা হুট করে কার সাথে বিয়ে ঠিক করলো? তোমার কাকা। তোর সাথে আর কি দিবে? তুই কি রাজি হয়েছিলি? সেই জন্য কাকা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি কি বিয়েতে রাজি? হ্যাঁ। মানে কি, তুমি বলে আমাকে ভালোবাসো? ভালোবেসে কি লাভ? তুই তো আর আমাকে ভালোবাসিস না। কে বললো? কে আবার বলবে? বলেছিস কখনো? না। আচ্ছা শিয়াম, একটা কথা জিজ্ঞাসা করি। কি? তুই কি আমাকে ভালোবাসিস? না মানে। বাসলে বল না, চল আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। কিন্তু কিন্তু কি? ভালোবাসিস না তাই তো? ঠিক আছে, তোকে বাঁচতে হবে না। শনিবার আমার বিয়ে, তোর দাওয়াত রইল। বলেই পিছন ফিরে হাঁটা ধরলো। হাতটা টেনে ধরলাম। কি হলো হতচ্ছাড়া? তুমি কি বোঝো না? কি বুঝবো? আমিও যে আমিও যে কি? আমিও যে তোমাকে। আমাকে কি ভালোবাসিস? না। তাহলে হাত ধরে আছিস কেন? ছাড়, তোকে কথাটা জানানোর জন্যই আসছিলাম। বলেই হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। মিম কি বুঝতে পারছে না যে আমিও তাকে কতটা ভালোবাসি? সেও তো বুঝতে পারে, তবুও কেন আমাকে রেখে অন্যের সাথে বিয়ে করতে পারে? অনেক খারাপ লাগছে নিজের কাছে। মিমের বিয়েটা কিছুতেই মানতে পারছি না। আমার মিমের কথা ভেবে ঘৃণাও লাগছে। সে কিভাবে অন্য ছেলের সাথে বিয়ে করতে পারে? কিছুই ভালো লাগছে না। কি থেকে কি হয়ে যাচ্ছে। আচ্ছা, আম্মুকে বিষয়টা জানানো দরকার, তাই বাসায় চলে আসলাম। কি রে সিয়াম, কি হয়েছে তোর? অমন মন খারাপ করে আছিস কেন? কিছু না। কিছু না মানে? কোনো খবর শুনেছিস? কি? মিমের বিয়ে হয়ে যাচ্ছে। মানে তুমিও জানো যে মিমের বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, ও তো বাড়িতে এসে বলে গেল। তুমি বলে আমার সাথে মিমের বিয়ে দিবে? তাহলে মিম যে এখন অন্য কারোর সাথে বিয়ে করছে, সেটা নিয়ে তোমার অনুভূতি কেমন? অনুভূতি কেমন মানে? ওই মাইয়া আমার সাথে ছলনা করছে, আমি তো এর শেষ দেখে ছাড়বো। মানে কি? তাহলে কি আম্মু মিমের উপর রেগে আছে? কত বড় সাহস! ও নাকি আমার ছেলেকে ছাড়াই বিয়ে করবে, আর আজকে আমাকেই দাওয়াত দিয়ে গেল। ওর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। শোন, ও
ওর যেদিন বিয়ে সেদিন তোরেও বিয়ে দিব। আমি আজকে মেয়ে খুঁজে বের করব। তোর কোনো দ্বিমত আছে? আমি চুপ করে আছি, ভাবছি আসলে তো আম্মু ঠিক বলেছে। মিম যদি আমাকে ছেড়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না? কি হলো, চুপ করে আছিস কেন, বল। ঠিক আছে, তুমি মেয়ে দেখো। নিজের রুমে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, চোখে কেমন যেন ঝাপসা দেখছি। হাত দিয়ে দেখলাম চোখ বেয়ে পানি পড়ছে। তাহলে কি আমি কাঁদছি? কিন্তু কেন? সেই মিমের জন্য। মিমের জন্য কেন কাঁদবো আমি? সে যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে। আজকে মিমের বিয়ে, মনের ভিতর হাহাকার করছে। দৌড়ে গিয়ে বলতে ইচ্ছে করছে, মিম তুমি বিয়েটা করো না, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। চলো না দুজনে দৌড়ে কোথাও পালিয়ে যাই, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। কিন্তু তা সম্ভব নয়, কারণ আজকে যে আমারও বিয়ে। সারা বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। আম্মুর পছন্দের মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। তাকে এখনো পর্যন্ত আমি দেখিনি, নামটাও বলেনি আমাকে। বলতে গেলে আমি জানতে চাইনি। বিয়েটা রাতে, তাই সবাই বউকে আনার জন্য গাড়িতে বসে আছে। আমার পাশেই বসে আছে আপু। মনমরা হয়ে বসে আছি দেখে আপু বলে উঠল, দেখ ভাই, মন খারাপ করিস না, যা হবার তা হয়ে গেছে। আম্মু যে মেয়েটাকে দেখেছে, আমিও তার সাথে কথা বলেছি। মেয়েটা দেখতে অনেক সুন্দর, দেখবি তোকে অনেক সুখে রাখবে। কি অমন মনমরা হয়ে থাকলে হবে? একটু হাস। জোর করে কিছুটা হাসার চেষ্টা করলাম। গাড়িটা প্রায় 1 ঘন্টা চলার পর একটা গেট দিয়ে ঢুকলো। না জানি কত দূর বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে। বিয়ের আসরেও মেয়েটাকে দেখিনি, বলতে গেলে দেখার প্রয়োজনই মনে করেনি। বিয়েটা সম্পূর্ণ করে বাসায় চলে আসছি। মেয়েটাকে আমি এখনো দেখিনি। সে ঘরে বসে আছে, আমি ছাদের উপরে একভাবে দাঁড়িয়ে আছি। কিরে ভাই, ছাদে দাঁড়িয়ে ঘরে যাবি না? আমার যে খুব খারাপ লাগছে আপু। আজকে মিম বিয়ে করে অন্য কারোর সাথে রয়েছে, এটা আমি কিভাবে মেনে নিব? মিমকে তুই ভালোবাসতি? হ্যাঁ। তাহলে তখন বলিসনি কেন, যখন ও তোর সাথে সবসময় থাকতো? সে যে আমার বড় ছিল, তাই বলা হয়নি। তোর পাগল, ভালোবাসা কোনো বয়স মানে নাকি? আমি এখন কি করব? কি আর করবি, যা হওয়ার হয়ে গেছে। ঘরে তোর বউ বসে আছে, যা। আর শোন, ওর সামনে মিমের কথাটা না বললেই ভালো, না হলে বেচারিটা অনেক কষ্ট পাবে। রুমে চলে আসলাম। বউ দেখি আমার খাটের উপরে বসে আছে। আমি রুমে আসতেই সে খাট থেকে নেমে 5 সালাম করে আবার খাটের উপর গিয়ে বসলো। দেখুন, আপনাকে আমি চিনি না, এমনকি নামটাও জানি না। আর আপনাকে আর একটা কথা জানানো দরকার। আমি চাই না আপনি পরে আবার বিষয়টা নিয়ে কষ্ট পান। মেয়েটা ঘুমটা দেওয়া অবস্থাতেই আমাকে মাথা ঝাঁকিয়ে সাই দিল। দেখুন, আপনি কষ্ট পাবেন কিনা জানি না, তবে আমি আপনাকে বউ হিসেবে আপাতত মানতে পারছি না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা বলেই উল্টো দিকে ঘুরে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ একজন মাথায় সজোরে আঘাত করলো। উফ, মরে গেলাম গো। কুত্তা বিড়াল শয়তান ছেলে, কোন মেয়েকে ভালোবাসিস তুই? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। কথাটা শুনে পিছনে তাকিয়ে তো আমি রীতিমতো অবাক। মিমাপু, তুমি এখানে? বললে আমি তোর আপু, তাই না? বলেই আরেকটা মারলো। আহ, লাগছে তো, মারছো কেন? আগে বল, কোন মেয়েকে ভালোবাসিস তুই? আরে আমি তো তোমার কথাই বলছি। আমার কথা? সত্যি করে বল। সত্যি বলছি, আমি তোমার কথাই বলছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? কেন, অন্য কেউ হলে খুশি হইতি? তা না, কিন্তু তোমার তো বিয়ে হবার কথা আজকে। বিয়ে তো হয়েছে। মানে? মানে সবই আমাদের সাজানো নাটক ছিল। পুরো বিষয়টা খুলে বললো। দেখো মিমাপু, তুমি কাজটা ঠিক করলে না, আমার সাথে চিটিং করছো। আবার আপু, দাঁড়া, তোকে আজ মজা দেখাবো। বলেই মারতে আসলো। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আহ, মাথায় হাত দিয়ে যেখানে মারছিল সেখানে ব্যথা করছে। কি হলো, খুব লেগেছে বুঝি? না, এটা তো মাথা না,
এটা তো ইট, ব্যথা লাগে না। বুঝি যে জোরে মারছো। আহারে আমার স্বামীটা, আসো আজকে আদর দিয়ে সব ব্যথা ভুলিয়ে দিব। ছি ছি আপু, কি বলছো এসব? আবার আপু, তোকে তো আজকে। বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আপনারা আর কি দেখেন? ঘরের দরজা বন্ধ, লাইট অফ, জেগে আছে ভালোবাসা, শুধু ভালোবাসা। সমাপ্ত।